রোদ থাকায় আরও উন্নতি হয়েছে হাওর পরিস্থিতির। দর্শকের ব্যাপারে আরও জানাতে হবিগঞ্জ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি হবিগঞ্জে, সহকর্মী রাসেল চৌধুরী রয়েছেন সেখানটায়। রাসেল, আবহাওয়া অনুকূলে রয়েছে, কৃষকরা ধান সংগ্রহ এবং শুকাচ্ছেন, এবং কেমন দেখছেন তাদের ব্যস্ততা এসব নিয়ে? আরিফিন, গত কয়েকদিন ধরে কিন্তু রুদ্রোজ্জ্বল আবহাওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকার ফলে কিন্তু কৃষকরা শেষ মুহূর্তে কিন্তু ধানগুলো কেটে এবং শুকাচ্ছেন। এখন কিন্তু আসলে হাওরে যে খলাগুলো রয়েছে এখানে কিন্তু ধান শুকাচ্ছেন কৃষানীরা। এবং যদি আর 1-2 দিন ভালো থাকে আবহাওয়া, তাহলে কিন্তু তাদের যে হাওরে যে ধানগুলো আছে সবগুলো কিন্তু তাদের শুকানো শেষ হয়ে যাবে। হবিগঞ্জে মোট 123 হেক্টর 1,23,000 হেক্টর জমিতে কিন্তু বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে হাওরে হয়েছিল 46 হেক্টর, বিশেষ করে বানিয়াচং, আজমিরিগঞ্জ, এবং 46,000 হেক্টর হয়েছিল আজমিরিগঞ্জ এবং লাখাইয়ের হাওরগুলোতে। এবং এগুলো প্রায় 77% ধান কিন্তু কৃষকরা কেটে ফেলেছেন, এবং আর 1% ধান রয়েছে কাটার বাকি। বাকি 22% ধান কিন্তু পানিতে নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। শেষ মুহূর্তে কৃষানীরা কিন্তু আসলে যে ধানগুলো নষ্ট হয়েছে এগুলো শুকানোতে ব্যস্ত রয়েছে। অনেক কৃষানীরা কিন্তু চেষ্টা করছেন এই ধানগুলো থেকে কিছুটা হলেও বের করতে। এছাড়া সার্বিকভাবে হবিগঞ্জের যে অন্যান্য উজান এলাকা যে বুরু ধান রয়েছে, এখানে 50% ধান কাটা হয়েছে এবং বাকি ধান কাটা হচ্ছে। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, এবং আগামী 18, 19, 20 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, এবং এর আগে যাতে কৃষকরা যাতে ধানগুলো কেটে শুকায়। এবং এগুলো কিন্তু আসলে যে হবিগঞ্জে যে কৃষি অফিস যেটা জানিয়েছে যে 23,000 কৃষকের তালিকা তারা তৈরি করেছে, এবং এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এবং প্রত্যেক কৃষককে 3 ক্যাটাগরিতে 7,500 টাকা এবং 20 কেজি চাল, 5,000 টাকা 20 কেজি চাল, এবং 2,500 টাকা 20 কেজি চাল করে দেওয়া হবে। তবে অনেক কৃষকরা অভিযোগ করছে তাদের নাম তালিকাভুক্ত না হওয়ায় কিন্তু তারা আসলে কৃষি অফিসারদের কাছে যাচ্ছেন, এবং অনেক কৃষকরাই কিন্তু আসলে প্রকৃত যারা কৃষক তারা কিন্তু তালিকাতে নেই। এ ব্যাপারে তারা সরকারের সহযোগিতা কামনা করছেন। সার্বিকভাবে হবিগঞ্জে যদি আর 2টা দিন রুদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, তাহলে কিন্তু আসলে ধান কাটা এবং শুকানোর কাজ শেষ হয়ে যাবে। আরিফিন। রাসেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আব্দুর রব রয়েছেন মৌলভীবাজারে। আব্দুর রব, আমরা হবিগঞ্জের কথা শুনছিলাম, সেখানে অবস্থা অনুকূলেই আছে। মৌলভীবাজারের কি পরিস্থিতি? শ্রমিক সংকটে ধানের বা কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে কিনা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাজারেও একই অবস্থা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় বা অব্যাহত রোদ থাকায় আসলে এই হাওরগুলোর পানি কিন্তু ধীরে ধীরে আসলে পানি কমলেও আসলে কৃষকের খুব বেশি লাভ হবে না। এবং আমরা দেখেছি যে হাওরের যে মধ্যভাগ যেগুলো আছে, নিম্নাঞ্চল তো তলিয়ে গিয়েছে, মধ্যভাগে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পানি। এই পানি থাকার ফলে আসলে সেখানে মেশিন প্রবেশ করতে পারে না, যদিও মেশিনের অপর্যাপ্ততা রয়েছে। এবং এই মেশিন না থাকার ফলে আসলে শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকট ভয়াবহ থাকার কারণে আসলে শ্রমিকদের চুক্তিতে নিয়ে খাটাতে হচ্ছে, এবং কোথাও 5,000 টাকা, কোথাও 8,000 টাকা দিয়ে শ্রমিকদের দিয়ে ধান কাটাতে হচ্ছে। আবার কিছু কিছু জায়গা থেকে জোটেরও উপদ্রব রয়েছে। তো এই ধান কেটে এনে আসলে কৃষকরা আবার মারাই যখন করে, এখানে একটা খরচ, পরিবহনের খরচ, নৌকা ভাড়া নিতে হয়, অনেকে আবার নৌকা কিনেছেন এরকম আমাদের বলেছেন। এসব মিলিয়ে আসলে কৃষক এক ধরনের নাজেহাল অবস্থা কৃষকের। এবং প্রত্যেক বিঘা জমিতে তাদের অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, যেগুলোতে আসলে তারা যে লাভের মুখ দেখবেন একটা ক্ষতি দেখে এসছে। একদিকে হচ্ছে শ্রমিকের মজুরি 1,000 থেকে 1,500 টাকা, অন্যদিকে হচ্ছে যে ধানের দাম 400 থেকে 600 টাকার মধ্যে। অর্থাৎ কৃষকরা ওই সরকারি যে দাম বা সরকারি যে গুদাম সেখানে ধান দিতে পারে না, তাদের ধান যেহেতু ইতিমধ্যে পানিতে কিছুটা নিমজ্জিত হয়ে যায়, কিছুটা পৌঁছেছে, যার কারণে এই ধানগুলি তারা দিতে পারে না, যার কারণে অনেক কম দামে মধ্যবিত্তভোগী এবং ব্যাপারীদের কাছে এই ধানগুলি তারা বিক্রি করতে হচ্ছে। এবং এই ধানগুলি তারা বিক্রি করে আসলে তাদের যে কিছু কিছু ঋণ আছে সেটা দেওয়ার তারা চেষ্টা করেন, এবং আসলে তারা অনেক ক্ষেত্রে আসলে ঋণের বেড়াজালে আবদ্ধ। কারণ কৃষকের এই বড় চাষি যারা রয়েছে তাদের আসলে নিজস্ব কোনো সঞ্চয় বলতে কিছু থাকে না, এবং অধিকাংশই আসলে বড়গা চাষি থাকে। তাহলে যার ফলে তারা হচ্ছে যে ঋণগ্রস্ত হচ্ছে। এবং একদিকে তাদের যেমন খাদ্যের যে সংকট বা খাদ্যের যোগান তারা নিশ্চিত করতে পারছে না, অন্যদিকে তারা
হচ্ছে ঋণগ্রস্ত। এই অবস্থায় আসলে কৃষি বিভাগ থেকে মৌলভীবাজারে 25,000 কৃষকের তালিকা করা হয়েছে। এবং এই তালিকা নিয়ে দুটো প্রশ্ন আছে যে ক্ষতিগ্রস্ত যারা কৃষক রয়েছে এই কৃষকরা আসলে পাবে কিনা, এবং যে কৃষকরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা আসলে যে সহযোগিতা সরকার থেকে দেয়া হবে সেই সহযোগিতা আসলে তারা বলছেন যে তারা তাদের জন্য খুবই অপর্যাপ্ত। তাদের যে বিভিন্ন জায়গায় যে ঋণ রয়েছে সেই ঋণের দ্বারা যারা তারা আবদ্ধ সেখান থেকে তারা বের হতে পারছেন না। আরেফিন।